আসসালামু আলাইকুম। আজ বুধবার 11 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি বাদশার বিশেষ আহ্বান, কাল সারা দেশে আদায় হবে ইস্তিসকার নামাজ। সৌদিতে রোজা শুরু সম্ভাব্য তারিখ ঘোষণা, মঙ্গলবার চাঁদ দেখার প্রস্তুতি। সৌদিতে নাটকীয়ভাবে কমেছে মানুষের মৃত্যুহার, কারণ জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজপ্রাসাদ ছেড়ে সৌদির রাস্তায় ব্রিটিশ রাজপুত্র মিশেছেন জনসাধারণের সাথেও। হ্যাভোটের পক্ষে শাহ আহমদুল্লাহর বার্তা, সংস্কারে চান আলেমদের অংশগ্রহণ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে মহান আল্লাহর দরবারে হাত তোলার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তার দেশে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হবে। রাজকীয় আদালতের বিবৃতিতে বলা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করে তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে পালন করা হবে এই নফল ইবাদত। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দেশজুড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ বা সালাতুল ইস্তিসকা আদায়ের আহ্বান জানিয়েছেন। সৌদি রাজকীয় আদালতের এক বিবৃতির বরাতে জানানো হয়েছে যে আগামী বৃহস্পতিবার সারা দেশে এই নামাজ অনুষ্ঠিত হবে। আগামী 12 ফেব্রুয়ারি অর্থাৎ 24 শাবান এই নামাজ আদায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে এবং মহান আল্লাহ রহমত কামনায় সৌদি আরবের সকল নাগরিক ও বাসিন্দাদের এই নফল ইবাদতে শামিল হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। ইসলামী রীতি অনুযায়ী দীর্ঘ সময় বৃষ্টি না হলে বা খরার প্রাদুর্ভাব দেখা দিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করে এই বিশেষ নামাজ আদায় করা হয়। রাজকীয় আদালতের ওই বিবৃতিতে মহান আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে বৃষ্টির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে, যাতে আল্লাহ দেশ ও জাতির উপর কল্যাণকর বৃষ্টি বর্ষণ করেন। পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আগামী মঙ্গলবার। সৌদি আরবের সুপ্রিম কোর্ট 17 ফেব্রুয়ারি বা 29 শাবান সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। যদি ওই দিন চাঁদ দেখা যায় তবে বুধবার থেকেই শুরু হবে সিয়াম সাধনা, আর দেখা না গেলে শাবান মাস 30 দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে কেউ চাঁদ দেখতে পেলে তা নিকটস্থ আদালতে জানানোর অনুরোধ করা হয়েছে। পবিত্র রমজান মাস শুরুর লক্ষ্যে 17 ফেব্রুয়ারি চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, এবারে রমজান মাসে চাঁদ দেখার আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বা 29 শাবান। ওই দিন সূর্যাস্তের পর দেশজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে চাঁদ দেখার চেষ্টা করা হবে। যদি ওই দিন সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায় তবে বুধবার 18 ফেব্রুয়ারি হবে পবিত্র রমজানের প্রথম দিন। সেক্ষেত্রে ওই দিন ভোর থেকে রোজা শুরু করবেন মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস 30 দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে। সৌদি আরবের রমজান শুরু নিয়ে প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব থাকলেও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য দৃশ্যমান চাঁদ দেখাকেই চূড়ান্ত ও বাধ্যতামূলক হিসেবে ধরা হয়। সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সৌদিতে এবারের রমজান মাস পড়বে শীত মৌসুমে, ফলে প্রতিদিন রোজা রাখার সময়সীমা তুলনামূলকভাবে কম হবে। গড়ে প্রায় 12 থেকে 13 ঘন্টা রোজা রাখতে হতে পারে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল জানিয়েছেন, দীর্ঘস্থায়ী রোগের মৃত্যুর হার এক ধাক্কায় 40% কমেছে। শুধু তাই নয়, সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমেছে 60% এবং মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে প্রায় 80 বছরে। রিয়াদে অনুষ্ঠিত এক ফোরামে তিনি জানান, ভিশন 2030 বাস্তবায়নের ফলে স্বাস্থ্যসেবার মান বেড়েছে, যার সুফল এখন
সাধারণ মানুষ পাচ্ছেন। অসুস্থ অবস্থায় কাটানো সময়ের পরিমাণও গড়ে 3 বছরে কমে এসেছে। সৌদি আরবে দীর্ঘস্থায়ী রোগে মৃত্যুর হার এক ধাক্কায় 40% কমে এসেছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর 60% এবং সংক্রামক রোগে মৃত্যুর হার 50% হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭৯.৭ বছর দাঁড়িয়েছে। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত সৌদি মডেল অফ কেয়ার ফোরামে এসব তথ্য জানান সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল। তিনি জানান, অসুস্থ অবস্থায় কাটানো সময়ের পরিমাণও গড়ে 3 বছর কমিয়ে আনতে সক্ষম হয়েছে মন্ত্রণালয়। তার মতে এসব অর্জন যৌথ প্রচেষ্টার ফসল এবং এটি প্রমাণ করে যে স্বাস্থ্য খাতের রূপান্তর কর্মসূচি সঠিক পথেই এগুচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরের শুরু থেকেই স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত রূপান্তর শুরু হয়েছে। এর অংশ হিসেবে তিনি স্বাস্থ্য ক্লাস্টার বা গুচ্ছ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হেলথ হোল্ডিং কোম্পানির অধীনে স্থানান্তর করা হয়েছে। এই পদক্ষেপ প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল জালাজাল বলেন, সৌদি স্বাস্থ্যসেবার এই মডেলের মূল লক্ষ্য নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এটি স্বাস্থ্য খাতে রূপান্তরের মূল ভিত্তি এবং সৌদি আরবের ভিশন 2030-এর প্রকৃত প্রতিফলন। ব্রিটিশ রাজপ্রাসাদের জৌলস ছেড়ে রিয়াদের সাধারণ মানুষের ভিড়ে মিশে গেছেন প্রিন্স উইলিয়াম। কখনো তিনি ক্যাফেতে বসে স্থানীয়দের সঙ্গে গল্প করছেন, আবার কখনো স্টেডিয়ামে নেমে তরুণদের সঙ্গে ফুটবল খেলছেন। রাজকীয় প্রোটোকল ভেঙে তার এমন সাবলীল চলাফেরা দেখে মুগ্ধ সৌদিবাসী। সফরের ফাঁকে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ঐতিহাসিক দিরিয়া এলাকা ঘুরে দেখেন এবং ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়কের সই করা একটি জার্সি উপহার দেন। বর্তমানে তিনি আল ওলার মরুভূমির সৌন্দর্য উপভোগ করছেন। সৌদি আরব জুড়ে আলোচনা এখন ব্রিটিশ রাজপুত্র। রিয়াদের অলিগলি থেকে খেলার মাঠ, সবখানে তাকে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে। ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবার আর রাজপ্রাসাদে বসে থাকলেন না, সোজা চলে গেলেন সাধারণ মানুষের ভিড়ে। মাত্রেন গল্প আড্ডায়, এমনকি নেমে পড়লেন ফুটবল খেলতেও। স্থানীয়দের কাছে এই দৃশ্য ছিল একেবারেই অপ্রত্যাশিত। সফরের শুরুতেই প্রিন্স উইলিয়ামকে দেখা যায় রিয়াদের একটি সাধারণ ক্যাফেতে, যেখানে তিনি আর 10 জন সাধারণ কাস্টমারের মতোই ঢুকে পড়েন, কথা বলেন দোকানে থাকা মানুষজনের সঙ্গে। রিম আল রুয়ালি নামের এক নারী ও তার ছোট্ট মেয়ে ইলেনার সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেন তিনি। সৌদি আরবের মেয়েরা এখন কিভাবে কাজ করছে, জীবন কিভাবে পাল্টাচ্ছে, এসব মন দিয়ে শুনেন। আড্ডার এক পর্যায়ে ছোট্ট ইলেনা প্রিন্সকে একটি ললিপপ উপহার দেয়। প্রিন্স উইলিয়ামও হাসি মুখে সেটি নিয়ে নেন এবং জানান এটি তিনি তার নিজের সন্তানের জন্য নিয়ে যাবেন। এমন আন্তরিক ব্যবহারে মুগ্ধ হন উপস্থিত সবাই। শুধু গল্পই নয়, খেলাধুলোতেও পিছিয়ে নেয় ব্রিটিশ প্রিন্স। রিয়াদের একটি স্টেডিয়ামে গিয়ে তিনি সোজা নেমে পড়েন মাঠে। সেখানে মেয়েদের একটি যুব ফুটবল দলের সঙ্গে বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করেন, এমনকি পেনাল্টি কিক নিয়ে গোলও করেন। জ্যাকেট খুলে যেভাবে তিনি বল পায়ে দৌড়ালেন তা দেখে বোঝার উপায় ছিল না তিনি কোনো ভিনদেশী রাজপুত্র। মাঠের খেলা শেষে ভিডিও গেমের রিমোটও হাতে দেখা যায় তাকে, যেখানে তরুণদের সঙ্গে স্পোর্টসে মেতে ওঠেন তিনি। ঘোরাঘুরির ফাঁকে প্রিন্স উইলিয়াম দেখা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। দুজনে মিলে ঘুরে দেখেন ঐতিহাসিক দিরিয়া এলাকা, যা সৌদি রাজবংশের পুরনো ঠিকানা। মাটি তৈরি পুরনো সব স্থাপনা আর ইউনেস্কো স্বীকৃত এ এলাকার সৌন্দর্য ঘুরে দেখার সময় দুজনকে বেশ খোশ মেজাজে কথা বলতে দেখা যায়। সাক্ষাতের স্মৃতি হিসেবে প্রিন্স উইলিয়াম সৌদি যুবরাজকে ইংল্যান্ড ফুটবল দলের ক্যাপ্টেন হ্যারি কেনের সই করা একটি জার্সি উপহার দেন। রিয়াদো দিরিয়ার পর্ব শেষ করে প্রিন্স উইলিয়ামের গন্তব্য হয়েছে আল ওলার মরুভূমি। সেখানে তিনি সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। বাংলাদেশে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে নিজের মত জানিয়েছেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ আহমদুল্লাহ। একই সাথে সেই সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনের আর একদিনও বাকি নেই।
12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন অবশ্য একটা নতুন ইতিহাসের দুয়ারে এনে দাঁড়িয়েছে বাংলাদেশকে। সংস্কারের জন্য গণভোটও হবে এদিনই। এই গণভোট ও নির্বাচনের ঠিক একদিন আগে শেখ আহমদুল্লাহ হ্যাভোটের পক্ষে দাঁড়িয়েছেন। আজ বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি। তার কথা, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা হ্যাঁর পক্ষে। তিনি দাবি জানিয়েছেন, সংস্কার যেন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখেই কার্যকর করা হয়। তিনি বলেন, একই সাথে সেই সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচনী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। দায়িত্বশীলতার জন্য ইসলামের বেসিক বিষয়গুলো জানা থাকা, ইসলামের বেসিক বিষয়গুলো। তিনি আরও বলেন, হ্যাভোট মানে শুধু পরিবর্তন নয়, হোক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে পরিবর্তনের অঙ্গীকার। আগামীকাল দেশের 299টি আসনে একযোগে সকাল 7:30 থেকে শুরু হবে ভোটের কার্যক্রম। এই ভোটগ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। ভোটাররা দুটি ব্যালট পেপার পাবেন, সাদা ব্যালট ও গোলাপি ব্যালট। তার মধ্যে সাদা ব্যালট পেপারটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। গোলাপি ব্যালট পেপারটিতে গণভোট হবে, সেখানেই হ্যাঁ বা না ভোট দেবেন ভোটাররা। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি বাদশার বিশেষ আহ্বান, কাল সারা দেশে আদায় হবে ইস্তিসকার নামাজ। সৌদিতে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা, মঙ্গলবার চাঁদ দেখার প্রস্তুতি। সৌদিতে নাটকীয়ভাবে কমেছে মানুষের মৃত্যুহার, কারণ জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজপ্রাসাদ ছেড়ে সৌদির রাস্তায় ব্রিটিশ রাজপুত্র মিশেছেন জনসাধারণের সাথেও। হ্যাভোটের পক্ষে শেখ আহমদুল্লাহর বার্তা, সংস্কারে চান আলেমদের অংশগ্রহণ। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।